হ্যালো 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 ওয়েলকাম, স্বাগতম স্মৃতির রূপকথার চ্যানেলের আর একটা ডেইলি ব্লগে আপনাদেরকে ওয়েলকাম করছি অনেক দিন পরে। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন, আমরাও ভালো আছি। এসেছি একটু হলিডেতে বেক্সে বার্খা বলে একটা সাফারি। এই সাফারিটা কিন্তু নেদারল্যান্ডসের মধ্যেই, আমাদের বাড়ি থেকে এই 2 ঘন্টার ট্রাভেল জার্নি। এখন বাচ্চাদের স্কুলে এখানে চলছে সামার ব্রেক, তাই এই সপ্তাহটা আমরাও ছুটি নিয়ে নিলাম অফিস থেকে আর করব একটু ঘোরাঘুরি। প্রথম 2 দিন থাকবো হচ্ছে গিয়ে এই বেক্সে বার্খা সাফারি পার্কটাতে, আর তারপরে চলে যাব একটা আইল্যান্ড কল্ড আমালান্দ। আমালান্দ হচ্ছে গিয়ে নেদারল্যান্ডসের একটা আইল্যান্ড। তো প্রথমে আপনাদের দেখাই বেক্সে বার্খা। এখন কিন্তু সকাল বাজে হচ্ছে গিয়ে 7:30টার মতো। আমরা জাস্ট ঘুম থেকে উঠছি, আমি আগে উঠে গেছি। উঠে আমি আমাদের ঘরটা, মানে যেখানে আমরা আছি, যে রুমটাতে আছি হোটেলটার, সেই সাফারি হোটেলের জাস্ট বাইরে এসে দাঁড়ালাম। আর সামনেই দেখা যাচ্ছে জিরাফ, জেব্রা, তারপরে অস্ট্রিচ, আর ওখানে অনেক বড় বড় ইয়াক আছে, বড় বড় তাদের শিং, তারা বসে আছে। আর এটা আমার ঘরের থেকেই দেখা যাচ্ছে। বিউটিফুল একটা দৃশ্য, এত ভালো লাগছে দেখতে। সকালের একটা কফি বানালাম, কফি মেশিন যেটা আছে এখানে, সেই মেশিনটা ইউজ করি, কফিটা বানালাম। আর আমি একটু মানে বসে বসে এনজয়টা করছি। এত সুন্দর, জাস্ট সূর্যের একটা বিউটিফুল কিরণ পড়ছে, ওয়েদারটা খুব ভালো। এই যে ছোট পুটকুটা উঠে বসে পড়লো, যেই আমি সরে যাব বেড থেকে ও চলে যাবে আমার কাছে। সো ঘুম থেকে উঠে গেল। তারপর সবাইকে উঠিয়ে রেডি করে এখন আমরা হেঁটে হেঁটে যাব ব্রেকফাস্ট করতে। ব্রেকফাস্ট করে আজকে খুব তাড়াতাড়ি ব্রেকফাস্টটা করতে হবে, কারণ কি ব্রেকফাস্টের পরে একটা প্ল্যান আছে, সেটা হচ্ছে গিয়ে সাফারি পার্কে মর্নিং ওয়াকিং ট্যুর একটা বুক করেছি আমরা। এই সাফারিতে দুটোর ব্যাপার, একটা ব্যাপার হচ্ছে মেন পার্কটা, যেখানে সব রকমের জীবজন্তুগুলো আছে, বাঘ, ভাল্লুক, হাইনা, সব কিছু যেখানটা আছে, সেই মেন পার্কটা কিন্তু সকাল 10টায় খুলে 6টার সময় বন্ধ হয়ে যায়। আর যারা হচ্ছে গিয়ে আসেন সাফারি এনজয় করতে, তারা কিন্তু সাফারি হোটেলে থাকে। সেই হোটেলটা সবসময় খোলা, অফকোর্স, সেটা একটা অন্য সার্ভিস। এই পুরো পার্কটা, যে মেন পার্কটার সারাউন্ডিংসে সব হোটেলসগুলো আছে। ও ঘরে বসে বসেই দেখা যাবে জেব্রা, যেগুলো মানে ডেঞ্জারাস অ্যানিমাল না, সেই সব অ্যানিমালসগুলো, যেমন জেব্রা, জিরাফ, তারপরে অস্ট্রিচ, এই সবগুলো কিন্তু এসে এসে ঘুরে ঘুরে যাচ্ছে। আর সবসময় আমরা আমাদের হোটেলের রুম থেকে বসে বসে দেখতে পারবো, কফি খাচ্ছি দেখতে পারবো। এই যে যেমন আমি এখন ব্রেকফাস্ট খাচ্ছি, এই ব্রেকফাস্টের জায়গা থেকেও দেখা যাচ্ছে কিন্তু ওই অ্যানিমালসগুলোকে যারা ঘুরে ঘুরে বেড়াচ্ছে। তো এইটা হচ্ছে কি সাফারি হোটেলের ব্যাপারটা। সাফারি হোটেলে কিন্তু আর একটা স্পেশাল ব্যাপার আছে, যেমন সকালবেলাটা এই 10টার আগের যে ব্যাপারটা, সেই সকাল থেকে 10টা অবধি যখনও কোনো বাইরের ভিজিটার ঢুকছে না এই পার্কে, সেই সময়টাও কিন্তু আমরা অ্যাক্সেস করতে পারি উইথ আ জু কিপার অর অ্যান অ্যানিমাল কিপার, মানে একজন যারা জুটাকে খুব ভালো করে জানে, যারা অ্যানিমালদের সাথে, অ্যানিমালদের টেক কেয়ার করে, তাদের সাথে আমরা ঘুরতে পারবো সেই সকালের পার্টটা। যেমন আমরা কিন্তু খাওয়ার পরে চলে এসেছি, এখন ওই ওয়াকিং ট্যুরটা স্টার্ট হবে। যারা দেখতে পাচ্ছেন সবুজ রঙের ড্রেস পরে আছে, ওরাই কিন্তু জু কিপার। এই যে একটা ছেলে, এই হচ্ছে আমাদের গাইড আজকের। আমরা এদের সাথে যাব। এই গ্রিন কালারের জামা পরে ছেলেটা আছে, ওরকম 3 জন ছিল, তারা হচ্ছে জু কিপার। আর ওরা সব জানে যে কোন অ্যানিমালটা কত ডেঞ্জারাস, কোন অ্যানিমালটা কোথায় এখন দাঁড়িয়ে থাকবে এই সময়টাতে। একটা জিনিস নোটিস করলাম যে সকালের দিকে অ্যানিমালসগুলো, মানে জীবজন্তুগুলো বাইরে সব বসেছিল, খুব সুন্দর করে তারা এনজয় করছে এই সকালের আবহাওয়াটা। যেই একটু দুপুর হয়ে যায়, তখন কিন্তু এখন যেহেতু আমাদের এখানে একটু গরম হয়ে পড়েছে, ওই সব কটা জীবজন্তু একটা শেড বা একটা গুহা খুঁজে টুজে ওর মধ্যে ঢুকে বসে থাকে, তখন কিন্তু তাদেরকে দেখাই যায় না। তো এই ওয়াকিং ট্যুরটা তার জন্য দারুণ ছিল, মানে ফ্যান্টাস্টিক। তো প্রায় 5 কিলোমিটারের মতো ওয়াক করলাম। আর জু কিপাররা আমাদের অনেক রকম ইনফরমেশন দিল, যে এখানে মানে অ্যাবাউট এই অ্যানিমালসগুলো, যে ওরা কীরকম, কোনটা ছেলে কোনটা মেয়ে, ওদের কেমন করে হোল সিস্টেমটা, কেমন করে ওরা এতগুলো জীবজন্তুকে রেখেছে এত সুন্দরভাবে, সেই সব কিছু বললো। আবার কি সেটা বললো 2টো ল্যাঙ্গুয়েজে, ডাচ অ্যান্ড ইংলিশ, কারণ কি মিক্সড গ্রুপ ছিল, কিছু লোকাল ডাচ স্পিকার্স ছিল, আবার কিছু ইংলিশ স্পিকার ছিল। সো ওরা মিক্সড করে বললো বোথ
টু আন্ডারস্ট্যান্ড, আমরা সব ভালো করে যাতে বুঝতে পারি। ফ্যান্টাস্টিক লাগছিল। আর জাস্ট এই জায়গাটা দেখুন, আমার এত ভালো লেগেছে এই গাছগুলোকে। সো বেক্সেবার্গার এই পার্টটা এত সুন্দর, মানে মনে হচ্ছে যেন সত্যি একটা অন্য ওয়ার্ল্ডে চলে এসেছি। একটা দেখুন কি সুন্দর যেন গাছগুলো, যেন মনে হচ্ছে মানে আমি তো কোনোদিন আফ্রিকা যাইনি, কিন্তু যেন আফ্রিকা গেলে এরকমই হবে হয়তো দেখতে। খুব ভালো লাগছিল। এই যে সব বাঘরা বসে আছে সকাল সকাল, তারা সূর্য পোহাচ্ছে, এত ফ্যান্টাস্টিক লাগছিল। কিন্তু হ্যাঁ, ভালো লাগছিল ওই কাচের দরজার পিছনে দেখতে। তারা একদম তাদের ওয়ার্ল্ডে রিল্যাক্সড অ্যান্ড এনজয় করছে তাদের মর্নিংটা। এটা হচ্ছে হাইনার ফ্যামিলি, বিশাল বড় একটা জায়গায়। এটা হচ্ছে সব থেকে ছোটো মেম্বার অফ হাইনা। 4টা বা 5টা হাইনা আছে, একটা ছোট বেবি আছে। আর এরা বেশ সুন্দর সকালে রান করছিল। আর এই সকালের মর্নিং যে আমরা ট্যুরটা নিলাম, এটা এত ভালো ছিল না, কারণ কি একদম কম লোক, কেউই নেই, জাস্ট যারা সাফারি হোটেলে আছে অনলি তারা। সো ইট ওয়াজ আ কমপ্লিট ডিফারেন্ট এক্সপিরিয়েন্স। মানে যে কোনো জুতে গেলে কি এত লোক থাকে, তখন কিন্তু এই জীবজন্তুর ন্যাচারাল ব্যাপারটা দেখতে পাওয়া যায় না। আর জীবজন্তুরাও খুব ডিস্টার্বড হয়ে যায় বা অ্যালার্ট হয়ে যায় যে হ্যাঁ লোকজন আসছে, ওরাও তো বুঝতে পারে। তো সেইটা কিন্তু ছিল না। খুব কোয়াইটলি আমরা হাঁটছিলাম, কোয়াইটলি কথা বলছিলাম, ওদের এনভায়রনমেন্ট যেন আমরা মেল্টেড হয়ে গেলাম। খুব ভালো লাগলো দেখে। সামনে ছিল হাতি, আর আরনের হাতি দেখতে খুব ভালো লাগে, তো ও বেশ হাতির জায়গাটা এনজয় করছিল। আর রোহান তো সবই অ্যানিমালস দেখছে, ওর তো ভীষণ, মানে আমার 2 ছেলেরই বলতে হবে অ্যানিমালসে ওরা মানে একটুও বোর হয় না, শুধু অ্যানিমালস দেখেই যেতে পারে। সো দ্যাট ইজ ভেরি সুইট। ওই যে সামনে দেখুন 2টো ছোট্ট হাতির বাচ্চা, 1 বছর বয়স, কত সুন্দর খেলছে, ভারী কিউট লাগছিল দেখতে। একদম পাশে একটা কোল্ড কফি নিয়ে বসলাম। তো আমাদের ট্যুরটা কিন্তু শেষ হয়ে গেছে। ট্যুরটা শেষ হয়ে যাওয়ার পরে ওরা বলল, মানে আমাদের যে জু কিপার ছিল সে বললো এখন তোমরা নিজেরা ঘুরে ঘুরে দেখতে পারো, টেক ইউর টাইম। তো আমরা একটা কোল্ড কফি নিয়ে বসলাম আর এনজয় করছিলাম। আজকের দিনটা বিভৎস গরম পড়েছে জানেন তো। আর ও আইস কফিটা যেন একদম মানে আমার অসাধারণ লাগছিল, মানে তৃপ্তি দিয়ে দিয়েছে আমাকে। সো এই বসে বসে খাওয়া দাওয়া, একটু টুকিটাকি, বাচ্চাদের জন্য 2টো ফ্রুটের বক্স কিনে দিলাম, ওই ফ্রুটস খাচ্ছিল ওরা, আর একটু এনজয় করছিলাম। এই অ্যানিমালস দেখতে আমারও ভারী ভালো লাগে। আর দেখছি আমাদের রোহান আরানো সেম, ওদের অ্যানিমালস দেখে মানে শান্তিই যেন হয় না, যেন মনে হয় শেষই হয় না। ওই একই অ্যানিমালস দেখতে বড় ভালো লাগে আমাদের। তো ওই অ্যানিমালস দেখলাম, তারপরে কোল্ড কফির পরে চলে এলাম একটু খেতে। সো এখন প্রায় লাঞ্চ টাইম হয়ে গেছে। আরে অয়ন, এত ভ্রুটা কুচকালে বুড়ো হয়ে যাবে, একটু হাসো। ব্যাস এখন লাঞ্চটা একটু কমপ্লিট করে আবার হোটেল রুমে যাব। রুমে গিয়ে একটু ফ্রেশন আপ হয়ে যাব, ফ্রেশন আপ করে আবার পার্কে ফিরবো। পার্কটাতে ফিরে এখন ইচ্ছা আছে আমাদের গাড়িটা নিয়ে সাফারি করবো আর একবার ভিতরে, পার্কটার ভিতরে। তো এই পার্কটাতে বেসিক্যালি 3-4 রকমের সাফারি রাইডস করা যায়, যেগুলো হচ্ছে গিয়ে ওখান থেকে ওরা যেটা ট্যুর করে, যেমন মানে ওয়াকিং যে সকালের একটা হয়ে গেল, আর একটা আছে বাসে করে ওরা ঘুরায়, সেই সবগুলোতে ধরুন জু কিপারের সাথে থাকে। সো নো প্রবলেম, ওরাই গাইড করে দেয় যে কোথায় যাওয়া যাবে কোথায় যাওয়া যাবে না। একটা জাস্ট রাইড আছে যেটা নিজেরা করতে পারি, সেটা হচ্ছে গিয়ে অটো রাইড, মানে গাড়ির মধ্যে কার রাইড। কিন্তু একটাই রুল সেই কার রাইডেতে আপনি একা একা করতে পারবেন আপনার ফ্যামিলির সাথে, কিন্তু দ্য রুল ইজ যে গাড়ির মধ্যে সবসময় থাকতে হবে, আর জানলাগুলো উইন্ডো শুড বি অলওয়েজ ক্লোজড। কারণ কি আমরা মানে ডেঞ্জারাস অ্যানিমালসদের সাথেই মানে ঘুরে বেড়ায় ওরা, আর আমরা তার মাঝখানে গাড়িটা অটোটাকে নিয়ে আমরা যেতে পারি। সো এটাই হচ্ছে গিয়ে সাফারি পার্কের মজা। সো ওই এখন গাড়ির যে কার রুটটা, সেইটা এখন আমরা করব লাঞ্চের পরে। তো তার আগে লাঞ্চ সিনেও বেশ মজা লাগলো, যেখানে সব জীবজন্তুগুলো দৌড়ে বেড়াচ্ছে, ওরা নিজেরা খেলছে আর কি, ভারী মজা। সবাই বেশ মজা পাচ্ছিল এটা দেখে যে ওরা খেলছে। যাই হোক, আমরা এখন লাঞ্চটা কমপ্লিট করে নিই, তারপরে যাই হচ্ছে গিয়ে আজকের গাড়ির রাইডটা করতে। আপনারা খুব ভালো থাকবেন, ভালোভাবে রাখবেন নিজেদের, সুস্থ থাকবেন, মজায় থাকবেন। আর কি বলবো, আমাদের এই বেক্সেবার্গার ভিডিওটা কেমন লাগলো আমাকে জানাবেন। আর আমিও এখন হচ্ছে কি খাওয়া দাওয়াটা কমপ্লিট করে বাচ্চাদের নিয়ে যাই আরও কিছু জীবজন্তু দেখতে। আশা করি আপনাদের ভালো লাগবে এই ভিডিওটা। আর নেক্সট ভিডিওটাতে আমি আরও একটু কিছু আপনাদের দেখাবো এখানকার সিনারি। আর হ্যাঁ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টেক কেয়ার এভরিবডি।